আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা 2017 সালের ফার্স্ট প্রি টেস্টের প্রশ্নপত্র সমাধান করছিলাম। আগের দিন কোশ্চেন নাম্বার 10 মানে রাইডার অবধি হয়েছিল। আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে এগোবো। কোশ্চেন নাম্বার 11 মানে সম্পাদ্য। এখানে বলেছে একটা ত্রিভুজ আঁকতে বলেছে। ত্রিভুজের নাম কিছু দিয়ে দেয়নি, তো তোমরা নিজেদের ইচ্ছা মতো নাম দেবে। তার বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এবার বলতে ত্রিভুজটি পরিবৃত্ত আঁকতে। পরিবৃত্ত তোমরা আঁকতে পারবে যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডকে আঁকবে, সেটা হচ্ছে পরিকেন্দ্র হবে। এখানে কাটা, এখানে পেন্সিল, পরিবৃত্ত হয়ে যাবে। যেটা তোমাকে দিয়ে দিচ্ছি তুমি মেলানোর জন্য, এখানে সার্কাম রেডিয়াস যেটা হবে সেটা হবে 3.6 সেন্টিমিটার। পরিব্যাসার্ধ হবে 3.6 সেন্টিমিটার। মিলিয়ে নেবে, তাহলে যদি তোমার ছবি ঠিক আছে। এটা 11.1, 11.2। এখানে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, তার অন্তর্বৃত্ত আঁকতে বলেছে। বাহুগুলো দিয়ে দিয়েছে বিসি, যেটা নাম দিয়ে দিয়েছে বিসি। বিসি 6 সেন্টিমিটার, সিএ 5.5 সেন্টিমিটার, এবি হচ্ছে 4.5 সেন্টিমিটার। আচ্ছা, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত আঁকতে কি করে? যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকলে আমি তার ভূমিস্থ খণ্ডটি আঁকলাম। যেখানে ছেদ করলো সেই বিন্দুতে আই থেকে বিসির উপরে লম্ব আঁকবো। কি করে আঁকবো? এখানে কাটা বসাবো, এমন একটা ব্যাসার্ধ নেবো যেখানে একে দু জায়গায় ছেদ করে। এখান থেকে এটা হবে, পুরোটা আঁকা দরকার নেই, ওটা যোগ করে এই অবধি আঁকলেই লম্বটা পেয়ে গেলে। আইতে কাটা, এটা যদি তুমি পি বলো, পিতে পেন্সিল বসিয়ে এইভাবে ঘুরিয়ে দেবে। এটা হয়ে যাবে তোমার অন্তর্বৃত্ত। ঠিক আছে, এখানে তোমাকে আমি মেলানোর জন্য বলে দিচ্ছি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তোমার আসবে 1.5 সেন্টিমিটার। তাহলে বলছি তোমার ছবি ঠিক আছে। ঠিক আছে, 11 দুটো হয়ে গেল, 12তে আসছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, বৃত্তের 5.5 সেন্টিমিটার দীর্ঘ চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের ষষ্ঠিক মান কত? ব্যাসার্ধ আর, সেটা বলে দিচ্ছে 28 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য এস, সেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে তুমি এটাকে 11/2 লিখো, সেটা তোমার সুবিধা হবে। কেন্দ্রীয় কোণের ষষ্ঠিক মান, আগে আমার বৃত্তীয় মানটা বার করে নিই। থিটা হচ্ছে s/r, s হচ্ছে 11/2 ভাগ r, মানে গুণ 1/28 এত রেডিয়ান, তাই তো? তো এটাকে আমি পাই দিয়ে লিখতে চাইছি। এটা হলো কি 1156 ইন্টু 7/22 ইন্টু 22/7 করলাম রেডিয়ান। 7×8 = 56, 11/176। আর এই পরের বাইরের 7টাকে আমি পাই লিখে দিলাম, এত রেডিয়ান। পাশে লিখে দিও যে পাই সমান সমান 22/7 ধরা হলো। ভুল হয়েছে কোথাও। r থিটা, থিটা হচ্ছে s/r, s ছিল 11/2 বাই r, মানে 1/28, 1156 রেডিয়ান, 7/22/7। ঠিক আছে, পাইকে লিখতে চাইলে 7/22/7। হ্যাঁ, আচ্ছা, এখানে 11 দিয়ে 22 কাটে, সেটা আমি দেখি। 11/76 মানে অ্যাকচুয়ালি 5/6।
5/16 লিখবে, ঠিক আছে? এটা হলো এর রোমান 2 তে যাচ্ছি, 12 রোমান 2 এটা রোমান 1 ছিল। তোমাকে একটা সমাধান করতে দিয়েছে কিউব রুট অফ এক্স তার সাথে ইনটু সাইন অফ π/6 তার সাথে ইনটু cos স্কয়ার অফ π/4 cos square of π/4 is equals to cot square of π/6 into sec of π/3 into tan of π/6 by cosec square π/4 into cosec π/6 এখান থেকে x এর মান বার করতে বলেছে। ভালো কথা, পরের ধাপে কিউব রুট অফ x sin অফ π/6 মানে কত? হাফ cos π/4 হচ্ছে 1/2 তার স্কয়ার 1/2 স্কয়ার cot 30 হচ্ছে √3 তাহলে √3 স্কয়ার sec π/3 sec 60 মানে 2 tan π/6 tan 30 হচ্ছে 1/√3 cosec π/4 হচ্ছে √2 তার মাথায় স্কয়ার cosec 30 হচ্ছে 2। আচ্ছা পরের স্টেপ বা কিউব রুট এখানে হচ্ছে 4 মানে 2 এর 2 4 হয়ে গেল। আচ্ছা এখানে √3 স্কয়ার এই 2 দিয়ে কেটে গেল √3/2 হলো, এই 2 দিয়ে 4 কেটে গেল, তুমি পেলে কিউব রুট অফ x হচ্ছে 2√3 তাহলে x কি হবে? এটার মাথায় কিউব হবে, কিউব মানে 2 এর কিউব হচ্ছে 8 আর √3 এর কিউব হচ্ছে 3√3 তাহলে কত হলো? 24√3 তাহলে x এর মান 24√3 হয়ে গেল এটা। এবারে 12 রোমান 3 তে যাচ্ছে। প্রদত্ত a + b = 90 ডিগ্রি প্রামাণ্য tan a + tan b সমান সমান হচ্ছে cosec স্কয়ার b by √2 of cosec স্কয়ার b minus 1। লক্ষ্য করে দেখো এটা গায়েব হয়ে গেছে, ডান দিকে শুধু b আছে, তাহলে আমাকে এটাকে গায়েব করে দিতে হবে। প্রমাণ বাম পক্ষ tan a + tan b tan of a এর বদলে আমি কি লিখব? 90 ডিগ্রি মাইনাস b প্লাস tan b। তাহলে কি হলো ব্যাপারটা? cot b প্লাস tan b। তাকিয়ে দেখো cosec আছে, cosec মানে আমার cot এর আগেই ওটা সুবিধা হবে। তাহলে আমি কি করছি? cot b টা যেরকম আছে রাখলাম, আর এদিকে tan b টাকে আমি 1/cot b করে দিচ্ছি, বুঝতেই পারছি। এবার লসাগু কি হলো? cot b উপরে হয়ে গেল তোমার cot স্কয়ার b প্লাস 1, তাহলে cot স্কয়ার b প্লাস 1 মানে কি? cosec স্কয়ার b। আর cot b মানে কি? √2 of cot স্কয়ার b, না মানে কি √2 of cosec স্কয়ার b মাইনাস 1। তাহলে দেখো চলে এসেছে RHS equals to RHS 12 3 হয়ে গেল। এবার দাগ নম্বর 13 তে যাচ্ছি।
মনে রাখবে দাগ নম্বর 13 তে কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক পাবে, যেহেতু ফার্স্ট টেস্ট অবধি আমাদের হাইট এন্ড ডিসটেন্স সিলেবাসে থাকে না, তাই এখানে তার আগের প্রশ্নের অঙ্কই দুভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 13 রোমান 1 তার দাগ নম্বর এ। যে একটি ত্রিভুজে দুটি কোণের ষষ্ঠী মান 75 ডিগ্রি 45 ডিগ্রি, তৃতীয় কোণের বৃত্তীয় মান। যেহেতু তৃতীয়টার বৃত্তীয় মান চেয়েছে, আমি দুটো কোণকে বৃত্তীয় মান শিফট করে দিই। প্রথম কোণের পরিমাপ কত? 75 ডিগ্রি। এটাকে রেডিয়ানে শিফট করতে গেলে কি হবে? 75 ইনটু পাই বাই 180 রেডিয়ান, 15 পাচ্ছে 15 12, তাহলে হলো কত? 5 পাই বাই 12 রেডিয়ান। দ্বিতীয় কোণের পরিমাপ সেটা কত? 45 ডিগ্রি। তাকে শিফট করতে গেলে 45 ইনটু পাই বাই 180 রেডিয়ান, তাহলে হলো গিয়ে পাই বাই 4 রেডিয়ান। তাহলে এবার তৃতীয় কোণের বৃত্তীয় মান, আমরা জানি তুমি যে তিনটে কোণের সমষ্টি পাই রেডিয়ান, তাহলে অতএব তৃতীয় কোণের বৃত্তীয় পরিমাপ কি হবে? পাই মাইনাস এই দুটোর সমষ্টি, মানে 5 পাই বাই 12 প্লাস পাই বাই 4 রেডিয়ান। কি হলো? পাই মাইনাস এই দুটো যোগ করলে 3 4 12, 3 5 8 পাই বাই 12, 8 পাই বাই 12 মানে আমরা তো 8 পাই বাই 12 লিখি। এই 4 দিয়ে কাটে 4 2 4 3, তাহলে আলটিমেটলি ব্যাপারটা হলো পাই বাই 3। আচ্ছা, এটা দাগ নাম্বার বি টা করব এবার, বুঝতে পেরেছি? এটাকে রেডিয়ানে শিফট করতে বলেছে, তো আমাকে এটাকে প্রথমে ডিগ্রিতে আগে শিফট করতে হবে। কি করে করছি ফলো করো। 40 ডিগ্রি তো 40 ডিগ্রি ঠিক আছে, প্লাস 16 মিনিট মানে 16 বাই 60 ডিগ্রি, আর 24 সেকেন্ড মানে 24 বাই 3600 ডিগ্রি। পুরোটা ডিগ্রিতে চলে গেল। এবার এটা কাটাকাটি করো, 4 4 16, 4 15 60, 4 4 24, 4 9 36, 900, 6 দিয়ে এটা কাটলে 150। যাই হোক, এখান থেকে যা ডিগ্রি বেরোবে আমি আর ক্যালকুলেশন করবো না, ডিগ্রি যা বেরোলো তার সাথে গুণ হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। ফাইনাল উত্তরে আসবে 6041 পাই বাই 27000। এত ঠিক আছে, এটা তোমরা করে নেবে। এবারে রোমান 2 তে যাচ্ছি। প্রদত্ত রোমান 2 এর এ, tan square alpha is equals to 1 plus 2 tan square beta. প্রামাণ্য 2 sin square alpha is equals to 1 plus sin square beta. এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ প্রদত্ত যেটা দেওয়া যেটা টুকু, এবার লিখব উভয় পক্ষে 1 যোগ করে পাই। 1 যোগ করলে কি হবে? 1 প্লাস tan স্কয়ার আলফা, একের সাথে 1 যোগ করলে 2 হয়ে যাবে, 2 প্লাস tan স্কয়ার বিটা। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে হঠাৎ 1 যোগ করার কথা আমি কোথা থেকে বুঝলাম? তো
দেখো 1 দিয়ে 1 tan স্কয়ার আলফার সাথে যোগ করলে sec স্কয়ার আলফা হয়ে যাবে, sec স্কয়ার থেকে cos স্কয়ার যেতে পারবো, cos স্কয়ার থেকে sin স্কয়ার যেতে পারবো। এই হচ্ছে আইডিয়া, সেই জন্যই 1 যোগ করব। ঠিক আছে, ব্র্যাকেটে কিন্তু লিখে দিলে কথাটা। পরের ধাপে বা এটা হলো sec স্কয়ার আলফা, 2 কমন নিলে এটা কত হবে 1 প্লাস tan স্কয়ার বিটা, বা আমি আপাতত এটাকেও পরে একবারই করব। আচ্ছা আমি এই স্টেপেই করে নিচ্ছি, তাহলে দুটো একটা স্টেপ বেশি যাবে। এখন 2 sec স্কয়ার বিটা এই ভ্যালুকে cos স্কয়ার করব, তাহলে কি হলো 1 বাই cos স্কয়ার আলফা, এটা 2 বাই cos স্কয়ার বিটা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা। এবার আমাকে sin স্কয়ারে যেতে হবে, 2 ইনটু cos স্কয়ারের জায়গায় আমি 1 মাইনাস sin স্কয়ার আলফা লিখলাম, আর cos স্কয়ার বিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার বিটা লিখলাম। ব্র্যাকেটটা খুললাম, 2 মাইনাস 2 sin স্কয়ার আলফা, এখানে 1 মাইনাস sin স্কয়ার বিটা হলো। এবার উপরে এগুলো মুছছি। আচ্ছা 1 এদিকে নিয়ে এলাম, sin স্কয়ার বিটা এদিকে নিয়ে এলাম, 2 থেকে 1 বাদ দিলে 1 হলো, প্লাস sin স্কয়ার বিটা হলো, আর মাইনাস 2 sin স্কয়ার বিটা ওখানে চলে গেল। তো এটাকে ঘুরিয়ে দাও, তাহলে এটা কমন হবে, এই বাদিকটা ঠিক করব। ঠিক আছে, এবারে রোমান 12 বি করব। সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দুটির অন্তর 30 ডিগ্রি, ক্ষুদ্রতর কোণের বৃত্তীয় মান করতে পারে। আচ্ছা লক্ষ্য করে দেখো, এই দুটি সমকোণী ত্রিভুজ হয়, তার সূক্ষ্মকোণ এই দুটো, তো সূক্ষ্মকোণ দুটো সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে, কারণ একটা কোণ সমকোণ হলে বাকি দুটো হলে সমকোণ দিয়ে যাবে, টোটাল সমষ্টি হলে দুটো সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ দুটোর অন্তর 30 ডিগ্রি। ঠিক আছে, তুমি সূক্ষ্মকোণ দুটোকে এইভাবে ধরো, যদি সূক্ষ্মকোণ হয় আলফা ডিগ্রি বিটা ডিগ্রি, যেখানে 0 ডিগ্রি থেকে বিটা ডিগ্রি বেশি, তার থেকে আলফা ডিগ্রি বেশি, তার থেকে 90 ডিগ্রি বেশি, এখানে দুটো সূক্ষ্মকোণ আলফা ডিগ্রিতে বিটা ডিগ্রি বেশি। এগুলো বলছে অন্তর বলেছে 30 ডিগ্রি, তাহলে কি আলফা মাইনাস বিটা সমান সমান 30, 1 নম্বর সমীকরণ। আবার আলফা প্লাস বিটা সমান সমান 90, কারণ ওই যে বললাম সূক্ষ্মকোণ দুটো সমষ্টি 90 হবেই। এবারে আমার কাছে চেয়েছি কি ক্ষুদ্রতর কোণের বৃত্তীয় মান, ক্ষুদ্রতর কোণ তো আমাকে বার করতে হবে, তাই জন্য আমি করছি কি 2 থেকে 1 বিয়োগ করছি। 2 বিটা 90 থেকে 30 গেলে 60, তাহলে বিটা কত 30, তাহলে অতএব ক্ষুদ্রতর কোণের পরিমাপ, এটা ষষ্ঠীকে ছিল তাই 30 ডিগ্রি হলো। এবার এটাকে রেডিয়ানে শিফট করতে হবে, 30 ইনটু পাই বাই 180 রেডিয়ান, তাহলে কত হলো পাই বাই 6 রেডিয়ান। এবারে দাগ নম্বর 14 পরিমিতিতে যাব। দুমুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙ, উচ্চতায় পুরু, তাহলে গরু বহির্ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, চোঙটি কি পরিমাণ লোহা দিয়ে তৈরি, তাহলে আমরা জড় পদার্থের আয়তনটা জানতে চাইছি। ঠিক আছে, ব্যাপারটা এরকম, এই যে চওড়াটা, এই থিকনেসটা তোমাকে দিয়ে দিচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে তুমি বহির্ব্যাসার্ধ বড় হাতের আর সেন্টিমিটার, সেটা হচ্ছে গিয়ে
ব্যাস বলেছিল 10, তার মানে 10/2 সেন্টিমিটার, তার মানে কত হলো 5 সেন্টিমিটার। এবারে অন্তঃব্যাসার্ধ ছোট হাতে আর সেন্টিমিটার, তাহলে সেটা কি হবে 5 থেকে 1 বিয়োগ যাবে, ঠিক আছে? তাহলে হলো কত 4 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই বলো, তোমরা উচ্চতা বলেছে আমরা উচ্চতাই বলি। উচ্চতা 1 সেন্টিমিটার, সেটা সমান কি হচ্ছে 42 সেন্টিমিটার। এবার জড় পদার্থের আয়তনটা চেয়েছে, তাহলে দেখো ব্যবহৃত লোহার আয়তন সেটা হচ্ছে পাই বিগার স্কয়ার এইচ মাইনাস পাই স্মলার স্কয়ার এইচ এত সেন্টিমিটার কিউব। আমি পাই এইচটা কমন নিচ্ছি, কমন নিলে কি হচ্ছে বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার সেন্টিমিটার কিউব। এবারে পাই এর জায়গায় 22-এর 7 নিলাম, এইচ তোমাদের 42 বলে দিয়েছে। বিগার হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সেন্টিমিটার কিউব। তো ব্র্যাকেটে অবশ্যই বলে দেবে পাই সমান 22-এর 7 নেওয়া হলো। 7 6 43, 22 6 132, 25 থেকে 16 গেলে 9 সেন্টিমিটার কিউব। 9 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে 18 আর 1 9 7 28 8 2 1188 সেন্টিমিটার কিউব। প্রমাণ 2 তে যাচ্ছি, বুঝে দিচ্ছি এটা। তামার তৈরিটা আয়তখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা এত 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 গুলিয়ে এত ব্যাসের এত কটা মুদ্রা তৈরি করে দেবে। তাই প্রদত্ত আয়তখানের আয়তন সেটা হচ্ছে 11 গুণ 9 গুণ 6, গুণ করার দরকার নেই। 11 গুণ 9 গুণ 6 সেন্টিমিটার এরকমই রেখে দেবো। আচ্ছা, প্রতিটি মুদ্রার আয়তন মুদ্রাগুলো চোঙাকৃতি হয়, পাই ইন্টু 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বলছে, তবে ব্যাসার্ধ হচ্ছে 3/2 আর 1/4 সেন্টিমিটার পুরো, ওটাই ওর উচ্চতা হবে 1/4 সেন্টিমিটার কিউব। তুমি এটাকে লিখতে পারো, এখানে বাইরেটা নিচ্ছি কারণ আয়তঘনের মধ্যে কোনো পাই নেই, তার কিন্তু পায়ের মান বসাতাম না, ঠিক আছে? তাহলে হলো 9/4 ইন্টু 1/4 সেন্টিমিটার কিউব, ব্র্যাকেটে লিখে দেবে পাই সমান সমান 22-এর 7 নেওয়া হলো। 4 2 11 22, যা কিছু কাটবে না, উপরে হলো 99, নিচে হচ্ছে 7 গুণ 8 সেন্টিমিটার কিউব। কটা মুদ্রা তৈরি করা যাবে? তাহলে মুদ্রার সংখ্যা কি হবে? এই আয়তনকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। এটা 11 নয় 99 করে দিল, 99 আমি দেখতে পাচ্ছি কেটে যাবে। 99 গুণ 6, তাকে ভাগ করব 99/7 করে দিই, ঠিক আছে? কি হলো 99 গুণ 6, এটা ভাগ, তাহলে গুণ হচ্ছে 56/99, 99 কেটে গেল, 6 6 36, 4 হাতে 3 4 30 33, 336 পিস এতগুলো মুদ্রা তৈরি করা যাবে। এবারে 14 রোমান ফিতে যাচ্ছে। আচ্ছা, নম্বর বিভাজনটা দেখে নাও। এই যে তুমি আয়তনটা বার করলে এখানে তুমি 1 পাবে, এই আয়তনটা বার করলে এখানে তুমি 1 পাবে, আর এই উত্তর বার করার জন্য 2 পাবে। এই হচ্ছে 4 নম্বরের বিভাজন, ঠিক আছে? রোমান 3। আর এককগুলো সাবধান, একক ভুলেই কিন্তু 1 নম্বর কাটা যাবে, কেন কাটা যাবে? রোমান 3। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত, আয়তঘনকের চৌবাচ্চার অর্ধেক জলে পূর্ণ আছে। ওই চৌবাচ্চারে 36 লিটার জল ঢালা হলো, জলের গভীরতা কত বৃদ্ধি পাবে?
লিটার যখন, তাহলে দৈর্ঘ্যটা ডেসিমিটার নেওয়াটাই বেটার, কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, এই কথাটা মাথায় রাখবে। 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, এই কথাটা মনে রাখবে। তাহলে একটু ধরি, জলের গভীরতা h ডেসিমিটার বৃদ্ধি পাবে, অবশ্যই h পজিটিভ। আচ্ছা, এবার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, আচ্ছা তাহলে h ডেসিমিটার বৃদ্ধি পেলে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন পেয়ে যাবো আমি। না, বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন নয়, জলের আয়তন বৃদ্ধির পরিমাণ। চৌবাচ্চার দৈর্ঘ্য ছিল 2.1 মিটার, তাহলে সেটা 21 ডেসিমিটার হয়ে যাবে। প্রস্থ ছিল 1.5 মিটার, সেটা হয়ে গেল 15 ডেসিমিটার, তার সাথে কিন্তু h ডেসিমিটার কিউব। ঠিক আছে, এবার 630 লিটার জল ঢালাই ঘটনাটা ঘটেছে, তাহলে এটাই সমান 630। এখানে লিখে দাও 630 লিটার, তাহলে কি 630 ডেসিমিটার কিউব। তাহলে অতএব প্রাপ্ত সমীকরণ গুণ 15h সমান 630, 21 দিয়ে 630 লিটার, 21 থেকে 630, 15 দিয়ে কাটে কত 2, তাহলে কত হলো h ইকুয়াল 2। উত্তর লিখব জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। হলো দাগ নাম্বার 14 শেষ হয়ে গেল। এবার দাগ নাম্বার 15 স্ট্যাটিস্টিক্স। পূর্ণাঙ্ক বিভাজন তালিকায় যৌগিক গড় 25 হলে কে এর মান কত জানতে চেয়েছি। তো শ্রেণী বুঝে গেল। শূন্য থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, শেষ। আচ্ছা, এবার ক্লাস মার্ক মানে শ্রেণী মধ্যমান বোঝায়, শ্রেণী মধ্যমান, শুধু মধ্যমান লিখতে পারি। মধ্যমান মানে হচ্ছে x y, এটা কত 5, 15, 25, 35, 45। আচ্ছা, এবার uy xi minus capital A by h। আচ্ছা, মিসিং ফ্রিকোয়েন্সি আছে 10 থেকে 20 এখানে, তাই আমি বলবো কি এইটাকেই কল্পিত কর ধরো, এটা 0, এটা -1, 1, 2, 3। এবারে ফ্রিকোয়েন্সি গুলো লিখে ফেলছি। কত কত দিয়েছে 5k 15, 5k 15, 16, 6। আমার এখানে টেবিল শেষ। এবার দেখো গড় নির্ণয়ের সূত্রটি হলো x bar equals to capital A plus summation fi by summation fy into h। এবার এক এক করে পাশে লিখতে থাকো। x bar সমান যৌগিক গড় সমান 25 প্রদত্ত, ক্যাপিটাল A সমান কল্পিত গড় সমান 15, সামেশন fi ui হচ্ছে, আচ্ছা সেটা করা হয়নি, ঠিক আছে, না একটা কলম বাকি হচ্ছে না, সরি।
বাই করা হয়নি এখন। কত হবে এটা? -5, এটা 0, এটা 15, এটা 32, এটা 18। যোগ করলে কত হয়? -5 এটা 10, 10, 32, 40, 50, এটা কত হলো? 60। 50, 60, 65 বাজলে 60। হ্যাঁ, এটা সামেশন এফ করা যায়। প্রথমেই কেটা লিখে নেবে, মানে নিচে 16×22 আর 42। এখানে শেষ হলো। হ্যাঁ, এবার ওগুলো লিখলাম, লেখার পরে এবার মান বসিয়ে দাও। আচ্ছা, সূত্রটা লিখি একবার। x equals to capital A plus summation fi uy summation fi into h। x বার তোমাকে 25 বলে দিয়েছে, বসিয়ে দাও 25। a তুমি 15 ধরেছো, 15 প্লাস summation fi uy কত বেরিয়েছে? 60। summation fi কত? k প্লাস 42 আর প্লাস হচ্ছে 10। 15 দিকে নিয়ে 25 থেকে বিয়োগ করলাম, তাহলে কত হলো? 10। এদিকে হলো 600, এদিকে k প্লাস 42। 10 দিয়ে 600 একটা শূন্য কেটে দিলাম, তাহলে k প্লাস 42 সমান 60। k সমান 60 মাইনাস 42, তাহলে কত হলো? 18। তো কত সহজে k এর মান দিয়ে দিবে। আচ্ছা, 15 রোমান 2। এখানে কমপ্লিট তোমাকে তালিকা দিয়ে দিয়েছে, যৌগিক ব্যবহার করতে দিয়েছে। খুব ভালো কথা। শ্রেণীগুলো লিখে বলো। থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, আর 70 থেকে 79। আচ্ছা, মধ্যমান বলে দিল। মধ্যমান মানে হচ্ছে xi 49/2 মানে 24.5। এবার 10 করে বাড়াতে থাকবে। কেন 10 করে বাড়ালাম? না, ক্লাস 8 10 আছে কিন্তু, ঠিক আছে। 44.5, 54.5, 64.5, 74.5। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। 6 যখন থার্ড আর ফোর্থের মধ্যে থার্ডের ফ্রিকোয়েন্সি বেশি আছে 14, তাহলে আমি থার্ডটাকেই অ্যাসিউমিং কল্পনা করলাম। এটা ক্যাপিটাল এ, এটা 0, এটা -1, এটা -2, এটা হচ্ছে uy equals to xi minus capital A by h। এটা 1, এটা 2, এটা 3। এবারে ফ্রিকোয়েন্সি গুলো লিখে ফেলো। ফ্রিকোয়েন্সি 12, 20, 14, 6, 12, 20, 14, 6, 5, 3, 5, 3। এবারে fi uy, এটা হচ্ছে -24, -20, এটা 0, এটা 6, এটা 10, এটা 9, এটা 9, 10 সঙ্গে 19 আছে 25, 25 থেকে 20 গেলে 5, -19। এটা হচ্ছে -44 আর -19, ঠিক আছে। এবার সামেশন এফআই কত হচ্ছে? 12, 20, 32, 34, 36, 52, 55, 60। আর এবার দেখো 3, 5, 8, 4, 14, 28, 48, 50, 60, ঠিক আছে।
তাহলে এখানে আমার টেবিল কমপ্লিট হলো। এবার আমাদের গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় সূত্র একটু আগেই লিখেছি, তোমরা জানো। আমি এখানে ডিরেক্ট লিখে বসিয়ে দিচ্ছি। x bar equals to capital A plus summation fi ui summation fi into h আচ্ছা, ক্যাপিটাল A হচ্ছে 44.5, এগুলো কিন্তু ডান দিকে এক্সপ্লেন করতে হবে। সামেশন fi হচ্ছে -19, সামেশন fi হচ্ছে 60 ইনটু h হচ্ছে 10। আচ্ছা, কোনো একক আছে কিনা দেখে নেবেন, না কোনো একক নেই। 44.5 এটা মাইনাস 6 3 18 3 তো 44.5 থেকে যদি 3.33 বাদ দাও, 40 থেকে 3 দিলে 41.17 প্রায়। পরের প্রশ্ন নম্বর 3। মধ্যমা বার করতে হবে। এখানে এটা কিউমুলেটিভ অবস্থায় দিয়ে দিয়েছে। আচ্ছা, নম্বর ওরা 10-এর কম 20-এর কম এর উপরে দিয়েছে, আমরা তার থেকে ক্লাসটা বার করে নিচ্ছি 0 থেকে 10। আচ্ছা, এটা হচ্ছে পরিসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এখানেই শেষ। আচ্ছা, 10-এর কম পেয়েছে 8 জন শিক্ষার্থী, সেগুলো আমি এখানে লিখে দিলাম 8 জন। 20-এর কম পেয়েছে 15 জন, 30-এর কম পেয়েছে 29 জন, 40-এর কম পেয়েছে 42 জন, 50-এর কম পেয়েছে 60 জন, 60-এর কম পেয়েছে 70 জন। তো 10-এর কম পেয়েছে সেটা 0 থেকে 10-এর পরিসংখ্যাই হবে, কিন্তু এটার সময় কি হবে, 15 থেকে 8 বাদ যাবে 7, কারণ 20-এর কম মানে 0 থেকে 20 পুরোটা কভার করছে, তার থেকে 8 বাদ দিয়ে যাবে 7। এবারে কি হবে, 29 থেকে 15 বাদ যাবে, কত হলো 14। তারপরটা 42 থেকে 29 বাদ যাবে, কত হচ্ছে 13। তারপরটা 60 থেকে 42 বাদ যাবে, কত হচ্ছে 18। আর তারপরটা 70 থেকে 60 বাদ গেলে হয়ে গেল 10। এগুলো সব ফ্রিকোয়েন্সি গুলো বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তোমাদের টেবিল এইখানে কমপ্লিট হয়েছে। আচ্ছা, মোট পরিসংখ্যা কত, 70। 70-এর অর্ধেক কত, 35। 35 কোথায় ঢুকছে, এই জায়গাটায় ঢুকছে, n/2 = 35। তাহলে আমরা বুঝে নেব আমাদের মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। ঠিক আছে, সেটা লিখতে হবে। এক্ষেত্রে মধ্যমা শ্রেণী 30 থেকে 40। এবার মধ্যমা নির্ণয়ের সূত্রটা লিখছি আমি, L plus n/2 minus capital A by Fm into H। আচ্ছা, ক্যাপিটাল এর কোনটাকে বলে, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে ক্যাপিটাল এ। n হচ্ছে মোট পরিসংখ্যা, এটা হচ্ছে ক্যাপিটাল N।
আচ্ছা, এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর যেটা পরিসংখ্যা, এটা হচ্ছে এফএম। আর এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর ক্লাস ফি, সেটা কত? 10। এটা বসাতে থাকো। এই হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, কত হচ্ছে? 30 প্লাস n/2 মানে কত? 35 মাইনাস বিএফ কত? 29। এফএম কত? এফএম হচ্ছে 13 এইচ কত? 10। কোন একক আছে? নম্বরের কোন একক? নম্বর মার্কস। তারপর হলো 30 প্লাস 25 থেকে 29 গেলে কত? 35 থেকে 29 গেলে 6, 60/13, 13 4 52, 34 পূর্ণ 8 13 লিখতে পারো, কিংবা দশমিক সূত্র লিখতে পারো। দশমিক সূত্র 34.6 লিখতে পারো। মধ্যমা নম্বর হলো 34.6। যদি এটাকে ইন্টারপ্রিট করতে বলে কি বলবে? বলবে 50% ছাত্র 34.6 এর অধিক নম্বর পেয়েছে, 50% ছাত্র তার থেকে কম পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই অবধি আজকে ক্লাসটা শেষ করলাম। দাগ নম্বর 16টা নিয়ে আমি নেক্সট ক্লাসে আসবো। ঠিক আছে, বাই।